কষে দেখি 15.1-এর অঙ্কগুলো এখন আমরা করব। 1 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে? আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। জায়গা জমি নিয়ে এটা হচ্ছে কামালদের বাড়ি। এই কামালদের বাড়ির ছবিটা দেখতে বলেছে, উত্তর খুঁজি। নিচের প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে? কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। কামালদের বাগান কোনটা? এটা হচ্ছে কামালদের বাগান। কামালদের বাগানের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। এই বাহুটার দৈর্ঘ্য 20 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 20 মিটার। উপরের বাহুটার যদি দৈর্ঘ্য 20 মিটার হয়, তাহলে নিচের এই বাহুটার দৈর্ঘ্য 20 মিটার হবে। এদিককার বাহুটার দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে 20 মিটার। মানে সবটাই বাহু পাচ্ছি আমরা 20 মিটার। এটা একটা বর্গাকার বাগান। তাহলে আমাদেরকে বর্গাকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল হয়ে যাবে এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, মানে দুটো বাহু, এই বাহু গুণ এই বাহু, 20 গুণ 20, 20 গুণ 20 যত বের হবে সেটা হয়ে যাবে বর্গাকার বাগানের ক্ষেত্রফল, কামালদের বাগানের ক্ষেত্রফল। 1 নম্বরটা উত্তর লেখা হয়েছে কামালদের বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 20 মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? বর্গাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। বাহু স্কোয়ার মানে দুটো বাহু, বাহু গুণ বাহু। এখানে দৈর্ঘ্য প্রস্থ মিটারে আছে, এখানে বর্গ মিটার বসেছে, এখানে 20 গুণ 20 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাবো আনসার কত? 400 বর্গমিটার। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে? প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। এখানে কামালদের বারান্দা কোনটা আছে? এটা আছে কামালদের বারান্দা। প্রস্থ কত আছে? 5 মিটার, আর দৈর্ঘ্য আছে 10 মিটার। ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্র আছে যেহেতু, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুটোকে যদি গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সঙ্গে এই 30 টাকা প্রতি বর্গমিটারে 30 টাকা গুণ হবে। গুণ হওয়ার পর যেটা বের হবে সেটা হয়ে যাবে খরচ। কত খরচ হবে সেটা বেরিয়ে যাবে। 2 নম্বরের উত্তরে লেখা হয়েছে কামালদের বারান্দার মেঝের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার, ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে মিটারে যেহেতু আছে দৈর্ঘ্য প্রস্থ, এখানে বর্গ মিটার এখানে বসেছে। দৈর্ঘ্য কত? 10 মিটার, প্রস্থ 5 মিটার, দুটোকে গুণ দিয়ে এখানে বসেছে 50 বর্গমিটার। ক্ষেত্রফল কত হবে? 50 বর্গমিটার। অতএব প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে খরচ হবে 30 গুণ কত হবে? 50। এই 50 বর্গমিটার ক্ষেত্রফলটা গুণ হয়ে এখানে বেরিয়েছে 1500 টাকা। এত টাকা খরচ হবে, এটা হয়ে যাবে আনসার। 3 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেমি গুণ 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, পড়ার ঘরের মেঝেতে কতগুলি টালি লাগবে, টালির সংখ্যা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে বের করতে হবে, পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। এটা হচ্ছে কামালের পড়ার ঘরের মেঝে। পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে। ক্ষেত্রফলের সূত্র কি আছে? এটা একটা আয়তকার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে প্রস্থ আমরা দেখতে পাচ্ছি না, উপরে দেখতে পাচ্ছি 5 মিটার। প্রস্থ যদি এটা 5 মিটার হয়, তাহলে এই প্রস্থটা হয়ে যাবে 5 মিটার। তাহলে আমরা এই প্রস্থ পাবো 5 মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দেখতে পাচ্ছি আমরা মিটার, এখানে আমরা দেখতে পাচ্ছি মিটার, আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেমি। এই মিটারকে আমরা সেমিতে কনভার্ট করব। কনভার্ট করার পর তারপরে যেটা আমরা পাবো ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে ভাগ দিব কোনটা দিয়ে? এটা দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব কতগুলি টালি লাগবে, টালির সংখ্যা। 3 নম্বরের উত্তরটা লেখা হয়েছে কামালের পড়ার ঘরের দৈর্ঘ্য 6 মিটার। মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 6 মিটার সমান সমান কত হবে? 6 গুণ 100, 600 সেন্টিমিটার। এবং প্রস্থ 5 মিটার, 500 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 600 সেমি, এখানে 600 বসেছে। আর প্রস্থ কত আছে? প্রস্থ আছে 500। 500 বসেছে, প্রস্থর জায়গায় বসেছে 500। এখানে সেমি যেহেতু আছে দৈর্ঘ্য প্রস্থ, এই কারণে এখানে সেমি বসেছে, বর্গ সেমি। অতএব টালির সংখ্যা। টালির সংখ্যা কিভাবে বের করব? ভাগ দিব। উপরে বসেছে ক্ষেত্রফল, নিচে বসেছে টালির মাপ। কত সেমির ছিল একটা টালির মাপ?
25 গুণ 25 সেমি, উপর নিচ কাটাকাটি যাবে। 500কে আর 25কে 25 দিয়ে ভাগ দিব। 25 একে 25, 25 দুনা 50, 2 বসেছে আর শূন্য বসেছে, একটা শূন্য থাকবে। 20 বসেছে, 25 আর 20কে এই 20 আর এই 25কে 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 5 এ 5 25, 5 4 20, এই 5 আর এই 600কে 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 5 দিয়ে এই 600কে যদি ভাগ দেওয়া হয় তাহলে আমরা পাবো 120। 120 গুণ 4, গুণ দিয়ে এখানে বেরিয়েছে 480টি। এটা হচ্ছে টালির সংখ্যা। অতএব পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে 480টি টালি লাগবে, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, নিচের ছবি দেখি। নিচের ছবিগুলো দেখতে বলেছে ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। রঙিন অংশ কোনগুলো? এগুলো হচ্ছে রঙিন অংশ। এই রঙিন অংশগুলোর ক্ষেত্রফল বের করতে বলেছে। 1 নম্বরের অঙ্কটা কিভাবে আমরা বের করব এই রঙিন অংশের ক্ষেত্রফল, এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য কত আছে 12 মিটার আর প্রস্থ আছে কত 8 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? প্রথমে যেটা আমরা করব এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 12 মিটার, প্রস্থ আছে 8 মিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব সম্পূর্ণটার। এরপর যেটা আমাদেরকে বের করতে হবে এই সাদা অংশটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এদিকে আমরা দেখতে পাচ্ছি এতটুকুটা হচ্ছে 3 মিটার চৌড়া আর এতটুকুটা হচ্ছে এখানে 3 মিটার চৌড়া। এই চৌড়া এদিককার 3 মিটার, প্রস্থের দিকে 3 মিটার বাদ যাবে আর দৈর্ঘ্যের দিকে 3 মিটার বাদ যাবে। 8 থেকে 3 বাদ, 12 থেকে 3 বাদ, যেটা বের হবে সেটা হয়ে যাবে এই রঙিন অংশ বাদ দিয়ে এই সাদা অংশটার দৈর্ঘ্য প্রস্থ গুণ হয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থ, কি হবে সেটা ক্ষেত্রফল বের করার পর এই সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে এই সাদা অংশের ক্ষেত্রফল বাদ যাবে, বাদ গিয়ে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। 2 এর 1 উত্তরটা লেখা হয়েছে রঙিন অংশ সহ, মানে সম্পূর্ণটার রঙিন অংশ নিয়ে। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 12 বসেছে, প্রস্থ কত আছে 8 বসেছে, মিটারে আছে এখানে বসেছে বর্গ মিটার, দুটো গুণ হয়ে এখানে বসেছে 96, 12 96 বর্গ মিটার। এটা হয়ে যাবে রঙিন অংশ নিয়ে সম্পূর্ণটার ক্ষেত্রফল। এরপর যেটা আমরা বের করব সাদা অংশটা, রঙিন অংশ বাদে সাদা অংশটার ক্ষেত্রফল। রঙিন অংশটাকে আমরা বাদ দিব, তারপরে আমরা ক্ষেত্রফল বের করব। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? রঙিন অংশটা কত ছিল চৌড়া 3 মিটার, 12 থেকে 3 মিটার বাদ যাবে, কত বেরিয়েছে এখানে 9 মিটার। এরপর প্রস্থ যেটা বের হবে 8 মিটার, প্রস্থ কত ছিল 8 মিটার, 3 মিটার রঙিন অংশটা ছিল বাদ যাবে, কত বেরিয়েছে এখানে 5 মিটার। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 9 গুণ 5 বসেছে, মিটারে যেহেতু আছে দৈর্ঘ্য প্রস্থ এখানে বর্গ মিটার বসেছে, 9 5 45 বর্গ মিটার। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। এরপর আমরা রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে পাবো? সম্পূর্ণটা থেকে সাদা অংশটা বাদ যাবে। সম্পূর্ণটা কত ছিল ক্ষেত্রফল 96, বাদ যাবে 45, রঙিন অংশ বাদে সাদা অংশটা বাদ গিয়ে আমরা পেয়ে যাব রঙিন অংশের ক্ষেত্রফল, দুটো বিয়োগ হয়ে এখানে বেরিয়েছে 51 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটার এই রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আছে 26 মিটার আর প্রস্থ কত আছে 14 মিটার। দৈর্ঘ্য যদি 26 মিটার হয় তাহলে এই দৈর্ঘ্যের সমান্তরাল বরাবর এতটুকুটা হয়ে যাবে 26 মিটার। এটা যদি 26 মিটার হয়, প্রস্থের দিকে চওড়া কত আছে 3 মিটার রঙিন অংশটা, তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের সমান্তরালে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা পেয়ে যাব ক্ষেত্রফল। তারপরে আমরা প্রস্থের সমান্তরালে, প্রস্থ কত আছে 14 মিটার, এটা যদি 14 মিটার হয় প্রস্থের সমান্তরালে তাহলে আমরা এতটুকুটা পেয়ে যাব 14 মিটার, চওড়াটা 3 মিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল পেয়ে যাব। এদিককার ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, এখানে কিন্তু ডবল হয়ে যাবে, সিঙ্গেল থাকবে, তার কারণে এতটুকু আর এতটুকুটা 3 আছে, এতটুকুটা 3 আছে, 3 3 হয়ে যাবে 9, এতটুকুটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, এ স্কোয়ার, দুটো এ বা দুটো বাহু, 3 গুণ 3, 3 3 9 বাদ যাবে, বাদ গিয়ে তারপরে আমরা পেয়ে যাব এই রঙিন অংশের ক্ষেত্রফল। 2 নম্বরে লেখা হয়েছে দৈর্ঘ্যের সমান্তরালে রঙিন অংশের দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ হয়ে যাবে 3 মিটার, ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সূত্র যেটা আছে এখানে মিটার আছে যেহেতু
এই কারণে এখানে বর্গ মিটার বসেছে। দুটোকে গুণ করে এখানে বেরিয়েছে 78 বর্গ মিটার এবং প্রস্থের সমান্তরালে রঙিন অংশের দৈর্ঘ্য 14 মিটার হয়ে যাবে আর প্রস্থ 3 মিটার। ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মিটারে আছে বর্গ মিটার বসেছে, এই দুটো গুণ হয়ে এখানে বেরিয়েছে 42 মিটার। অতএব আয়তক্ষেত্রের রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? দুটোই ক্ষেত্রফল যোগ হবে বিয়োগ হবে, যেহেতু মাঝখানে ডবল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ যাবে, বাদ গিয়ে যেটা বের হবে এই দুটো যোগ করে হচ্ছে 120, মাইনাস মাইনাস বসেছে 3 3 হয়ে যাবে 9, 9 বসেছে 120 থেকে 9 যদি বাদ যায় তাহলে আমরা পেয়ে যাব 111 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বরের অঙ্কটার এই রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব? এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল আগে বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরের যে সাদা অংশটা আছে এটার দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, কিন্তু বাইরের যে দৈর্ঘ্য প্রস্থ সেটা নাই। এটা বের করার জন্য বাইরের দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এতটুকুটা হচ্ছে 4 মিটার, এতটুকুটা হচ্ছে 4 মিটার চৌড়া, এতটুকুটা 4 মিটার চৌড়া, এতটুকুটা 4 মিটার চৌড়া। ভিতরে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য কত আছে 16 মিটার। এদিকে যদি বাড়ানো যায় 4 মিটার, তো এদিকে হবে 4, আর এদিকে যদি বাড়ানো যায় এদিকে হয়ে যাবে 4, মানে দুটো 4 পাচ্ছি। এই কারণে আমরা 2 গুণ 4 নিয়ে নিব। ঠিক একইভাবে এদিকেও 2 গুণ 4 নিব প্রস্থের দিকে। এখানে লেখা হয়েছে 3 নম্বরের অঙ্কটাতে রঙিন অংশ সহ, রঙিন অংশ সহ মানে সম্পূর্ণটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? এতটুকুটা হচ্ছে 16, এদিকে যদি 4 আর এদিকে যদি 4 নেওয়া হয় তাহলে দুটো আমরা 4 পাচ্ছি। 2 গুণ 4 এখানে বসেছে, 16 যোগ 2 গুণ 4, 2 4 হয়ে যাবে 8, 8 আর 16 যোগ করলে আমরা পেয়ে যাবো 24 মিটার। একইভাবে প্রস্থ আমরা পেয়ে যাব এখানে 17 মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মিটারে আছে তো এখানে বর্গমিটার লেখা হয়েছে, 24 গুণ 17 যেটা বের হচ্ছে ক্ষেত্রফল সম্পূর্ণটার রঙিন অংশ সহ 408 বর্গমিটার। এরপর যেটা আমরা বের করব রঙিন অংশ বাদে, রঙিন অংশ বাদে ভিতরের যে সাদা অংশটা ছিল সেটার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল? 16 মিটার এবং প্রস্থ ছিল 9 মিটার। ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে বসেছে 16 গুণ 9, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মিটারে আছে, এখানে বসেছে বর্গমিটার, দুটো গুণ হয়ে বেরিয়েছে 144 বর্গমিটার। 144 বর্গমিটার কার ক্ষেত্রফল হবে? সাদা অংশটার ক্ষেত্রফল। এরপর আমরা যেটা করব, রঙিন অংশ সহ সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে সাদা অংশটার ক্ষেত্রফল বাদ দিব। বাদ দিলেই আমরা পেয়ে যাব রঙিন অংশের ক্ষেত্রফল। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে মাঝে যে সাদা অংশটা ছিল সেই ক্ষেত্রফল। বাদ গিয়ে এখানে যেটা বেরিয়েছে 264 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে রঙিন অংশের ক্ষেত্রফল। 4 নম্বর অঙ্কটার এই রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব? এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই আয়তক্ষেত্রটার প্রথমে আমরা সম্পূর্ণটার দৈর্ঘ্য প্রস্থ বের করব। দৈর্ঘ্য কত আছে? 28 মিটার, প্রস্থ কত আছে? 20 মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ হবে, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে মাঝের যে আছে সাদা অংশটা, এই সাদা অংশ ক্ষেত্রফল, সাদা অংশের ক্ষেত্রফল বাদ যাবে, বাদ গিয়ে যেটা বের হবে সেটা হয়ে যাবে রঙিন অংশের ক্ষেত্রফল। সাদা অংশের এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য নাই আর প্রস্থ নাই। এটা বের করার জন্য কি করব আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি চওড়াটা কত আছে? 3 মিটার আছে। তো এদিক থেকে 3 বাদ যাবে আর এদিক থেকে 3 বাদ যাবে, 3 3 হয়ে যাবে 6, দুটো 3, 2 গুণ 3, তাহলে এদিক থেকে আমরা 2 গুণ 3 আর এদিক থেকে আমরা 2 গুণ 3, এটা বাদ দিব। প্রথমে আমরা বাদ দিব 28-এর সঙ্গে 2 গুণ 3 আর এদিকে বাদ দিব 20-এর সঙ্গে 2 গুণ 3। 4 নম্বরের অঙ্কটা লেখা হয়েছে রঙিন অংশ সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। রঙিন অংশ সহ মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করা হয়েছে। এখানে ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? 28 মিটার, প্রস্থ ছিল 20 মিটার, দুটোই মিটারে ছিল। এই কারণে আনসার যেটা বেরিয়েছে বর্গ মিটারে বেরিয়েছে। কত বেরিয়েছে? 560 বর্গমিটার। রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দুদিকে 3 বাদ যাবে, 2 গুণ 3,
এখানে বাদ যাবে 28-এর সঙ্গে দৈর্ঘ্যের দিকে 2-3 হয়ে যাবে 6, 28 থেকে 6 যদি বাদ যায় তাহলে আমরা পেয়ে যাব 22 মিটার। প্রস্থের দিকে বাদ যাবে, দুদিকে 3 বাদ যাবে, 3 মিটার চওড়া বাদ যাবে দুই দিকে, তো 2 গুণ 3, 3 দুগুণ হয়ে যাবে 6, 20 থেকে 6 যদি বাদ যায় তাহলে আমরা পেয়ে যাবো 14 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ এটা হয়ে যাবে কার সাদা অংশটার দৈর্ঘ্য প্রস্থ। ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে বসেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মিটারে আছে যেহেতু বর্গমিটার বসেছে, দুটো গুণ হয়ে নিচে এখানে বেরিয়েছে 308 বর্গমিটার। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল হবে সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে মাঝের সাদা অংশের ক্ষেত্রফলটা, বাদ গিয়ে এখানে বেরিয়েছে 252 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে রঙিন অংশের ক্ষেত্রফল। 5 নম্বর অঙ্কটার এই রঙিন অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আছে 120 সেন্টিমিটার, প্রস্থ কত আছে 90 সেন্টিমিটার, দৈর্ঘ্য কত আছে 120 মিটার। দৈর্ঘ্য বরাবর এটা যদি 120 মিটার হয় তাহলে এখান থেকে এতটুকুটা কি হবে 120 মিটার হবে। দৈর্ঘ্য চওড়া কত আছে 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটার আমরা প্রথমে ক্ষেত্রফল বের করব, তারপরে পরে এটার ক্ষেত্রফল বের করব। প্রস্থের দিকে 90 সেন্টিমিটার, প্রস্থ কত আছে 90 সেন্টিমিটার, প্রস্থ বরাবর এটা যদি 90 সেন্টিমিটার হয়, এতটুকুটা 90 সেন্টিমিটার হলে প্রস্থ বরাবর এতটুকুটা হয়ে যাবে 90 সেন্টিমিটার, এতটুকুটা হয়ে যাবে 90 সেন্টিমিটার। চওড়া কত আছে 3 মিটার, এখানে আছে চওড়া 3 মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে আমরা দুটো বের করব ক্ষেত্রফল, এতটুকুটার ক্ষেত্রফল দুটো বের করব। এই রঙিন অংশের ক্ষেত্রফল, এই রঙিন অংশ আর এই রঙিন অংশের ক্ষেত্রফল বের করার পর আমরা যেটা দেখতে পাবো এখানে ডবল পাবো, কারণ এর উপর দিয়ে যাবে, এর উপর দিয়ে যাবে, এর উপর দিয়ে যাবে, এর উপর দিয়ে যাবে। তাহলে এই ডবলটাকে আমরা সিঙ্গেলে করার জন্য কি করব, এদিক থেকে 3 আর এদিক থেকে 3, চওড়া 3 মিটার আর এদিকে চওড়া 3 মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে a স্কোয়ার বা বাহু স্কোয়ার, মানে দুটো বাহু 3 গুণ 3 হয়ে যাবে, 3 3 9, 3 এখানে দুটো পাবো, তাহলে 2 গুণ 3 গুণ 3, 3 গুণ 3 ব্র্যাকেটের মধ্যে আর 2 হবে বাইরে। এইভাবে আমরা বাদ দিয়ে কি পাবো? এই রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। 5 নম্বরে লেখা হয়েছে দৈর্ঘ্যের সমান্তরালে, দৈর্ঘ্য কোনটা আছে 100 সেন্টিমিটার, এই সমান্তরালে যেটা ক্ষেত্রফল আমরা এতটুকুটার বের করব। তো কি এখানে রঙিন অংশের ক্ষেত্রফল বের করা হয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 360 বর্গ সেমি, প্রস্থের সমান্তরালে, প্রস্থ এটা হচ্ছে প্রস্থের সমান্তরালে অংশের ক্ষেত্রফল। এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, এই কারণে এখানে 2 নেওয়া হয়েছে। তারপরে এখানে 90 এর সঙ্গে গুণ হয়েছে এই 3, 90 এর সঙ্গে গুণ 3 হয়েছে, তাহলে আমরা পেয়ে যাব এটা কিসের? প্রস্থের সমান্তরালে এই দুটোর ক্ষেত্রফল, এই দুটো রঙিন অংশের ক্ষেত্রফল। 90 আর 3 গুণ হয়ে এখানে বেরিয়েছে 270, 2 আর 270 গুণ হয়ে এখানে বেরিয়েছে 540 বর্গ সেমি। অতএব আয়তক্ষেত্রের রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? যে ক্ষেত্রফলগুলো বের হলো যোগ হবে, এখানে বসেছে, বাদ যাবে একটা রঙিন অংশের উপর দিয়ে দুটো রঙিন অংশ যে চলে গেছে, যেখানে বর্গাকার তৈরি হয়েছে সেটা বাদ যাবে, একটা বর্গাকার বাদ যাবে, দুটো থেকে একটা করে বর্গক্ষেত্র বাদ যাবে। বর্গক্ষেত্রের সূত্র কি আছে? ক্ষেত্রফলের সূত্র আছে বাহু স্কোয়ার, মানে দুটো বাহু গুণ বাহু, এখানে 3 গুণ 3 বসেছে, 3 3 হয়ে যাবে 9, 9 2 হয়ে যাবে 18 বসেছে, এই দুটো যোগ হয়ে এখানে বসেছে 900 থেকে যদি 18 বাদ যায় তাহলে আমরা পেয়ে যাব 882 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে রঙিন অংশের ক্ষেত্রফল। 3 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে মাঠের ক্ষেত্রফল, এই আয়তকার মাঠটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। মাঠের ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে কি বলেছে? মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠটির চারিদিকে, এই যে মাঠটা আছে এই মাঠটার চারিদিকে, আয়তকার মাঠটার চারিদিকে, মানে পরিসীমা কত দিয়েছে? 336 মিটার। এই 336 মিটার যে পরিসীমা দিয়েছে, এই পরিসীমা দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করব। এখানে অনুপাত দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের 4:3, এই অনুপাত আমরা ধরে নিব, মনে করি আয়তকার মাঠটির দৈর্ঘ্য 4x মিটার এবং আয়তকার মাঠটির প্রস্থ 3x মিটার। অতএব পরিসীমার সূত্র কি আছে? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
এখানে সূত্রটাকে লিখানো হয়েছে। দৈর্ঘ্যের জায়গায় বসেছে দৈর্ঘ্য কত আছে 4x, 4x বসেছে। প্রস্থের জায়গায় বসেছে প্রস্থ কত আছে 3x, 3x বসেছে। মিটারে আছে, মিটারে হবে আনসারটা। এখানে এই দুটো যোগ হয়ে এখানে বসেছে 7x, 2 আর 7x গুণ হয়ে 7 গুণ হয়ে যাবে 14, 14x মিটার। এটা হয়ে যাবে পরিসীমা। এই পরিসীমা আর এই পরিসীমা আমরা সমাধান করব প্রশ্নানুসারে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা আয়তকার মাঠটার ক্ষেত্রফল বের করব। প্রশ্নানুসারে 14x সমান হচ্ছে 336 সমাধান করা হয়েছে। এই পরিসীমা সমান এই পরিসীমা। এক্সটা থেকে যাবে, 14টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে। 2 দিয়ে কাটবো, 2 7 14, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমরা পাবো 168। 168 আর 7কে আমরা 7 দিয়ে ভাগ দিব, 7 দিয়ে কাটাকাটি দিব, 7 একে 7, 7 একে 7, 7 দুগুণা 14 আর 7 4 হয়ে যাবে 28, 24 পাবো। 24 পাওয়া গেছে। x সমান 24। x এর মান আমরা পেয়ে যাচ্ছি 24। মাঠটির দৈর্ঘ্য কত ধরা হয়েছিল 4x, 4x x এর জায়গায় বসেছে 24 গুণ হয়ে এখানে বসেছে 96 মিটার। 24 4 96। প্রস্থ কত হবে, প্রস্থ কত ধরা হয়েছিল 3x, x এর জায়গায় বসেছে 24, x এর মান কত আছে 24, 24 বসেছে। 24 আর 3 গুণ হয়ে এখানে বসেছে 72 মিটার। অতএব আয়তকার মাঠটির ক্ষেত্রফল হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 96 মিটার, প্রস্থ কত আছে 72 মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুটো গুণ হয়ে এখানে বসেছে 6912 বর্গমিটার। দৈর্ঘ্য প্রস্থ মিটারে আছে, এখানে মিটারে বসেছে বর্গ মিটার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, তারের বেড়া দিতে কত খরচ হবে এটা আমাদেরকে বের করতে হবে, কত টাকা খরচ হবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার আগে আমাদেরকে জানতে হবে এখানে কি বলেছে, সমরদের জমিটির চারধারে। জমিটির চারধারে মানে পরিসীমা, পরিসীমা আমাদেরকে বের করতে হবে। পরিসীমার সঙ্গে গুণ হবে এটা, গুণ হয়ে আমাদের বের হবে কত খরচ হবে, সেটা আমরা পেয়ে যাব। জমিটির পরিসীমা বের করার জন্য আমাদেরকে জানতে হবে বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এখানে কি বলেছে, প্রথম লাইনে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। এখানে আমরা যেটা করব, প্রতি বর্গ মিটারে 3.50 যে টাকা আছে আর খরচ হয় বর্গাকার জমিটা চাষ করতে 1400 টাকা। 1400 দিয়ে ভাগ দিব 3.50কে, ভাগ দিয়ে যেটা বের হবে সেটা হবে বর্গাকার জমিটির ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফল দিয়ে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব বর্গাকার জমির। বাহুর দৈর্ঘ্য বের করার পর আমরা জমিটির পরিসীমা বের করব। পরিসীমা বের করার পর আমরা গুণ দিব এই টাকা দিয়ে। টাকা দিয়ে গুণ দেওয়ার পর আমরা পেয়ে যাব তারের বেড়ার খরচ কত টাকা লাগবে। 4 নম্বরের অঙ্কটা লেখা হয়েছে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, ভাগ দেওয়া হয়েছে এখানে উপরে 1400, নিচে বসেছে 3.50, এই দশমিকটা উঠে যাবে। একক, দশক, দশমিক নিয়ে হচ্ছে শতক, 100। তো এখানে 100 বসেছে উপরে আর নিচে 350, উপর নিচ কাটাকাটি গেছে। এখানে একটা শূন্য, এখানে 100 শূন্য কেটে যাবে। 5 দিয়ে কাটবো এই দুটোকে, 5 7 35, 5 দিয়ে যদি এটাকে 140কে যদি কাটি তাহলে আমরা পেয়ে যাবো 28। 28 আর 7কে আমরা 7 দিয়ে ভাগ দিব, 7 দিয়ে কাটাকাটি দিব। 7 একে 7, 7 4 28, 4 আর 100 গুণ করলে আমরা পেয়ে যাব 400। এখানে 400 বসেছে, 400 বর্গমিটার। আমরা যেটা এখন পাচ্ছি বর্গাকার জমির ক্ষেত্রফল, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল পাচ্ছি কত 400 বর্গমিটার। এখন আমরা বের করব বাহুর দৈর্ঘ্য। এই বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে করতে হবে ক্ষেত্রফলের সূত্র কি আছে। মনে করি বর্গাকার জমিটির বাহু দৈর্ঘ্য এই এ ধরে নেওয়া হলো এই বাহুটার দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সূত্র আছে এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার, এ স্কোয়ার। প্রশ্নানুসারে এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফল সমাধান হবে। প্রশ্নানুসারে এখানে সমাধান করা হয়েছে, স্কোয়ারটা উঠে যাবে। এখানে এ বসেছে, রুট ওভার দিয়ে বসেছে 400। 400 বর্গমূল কত হবে 20 হবে, 20 বসেছে। দুটো 20-র গুণফল হচ্ছে 400। এখানে 20 বসেছে। এ কি ধরা হয়েছিল, বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছিল। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আমরা পাচ্ছি 20 পাচ্ছি। এরপর আমরা জমিটির পরিসীমা বের করব। বর্গাকার জমিটির পরিসীমা সূত্র কি আছে, পরিসীমার 4a, এর জায়গায় বসবে 20, 20 বসেছে। 4 আর 20 গুণ হয়ে এখানে বসেছে 80 মিটার। 80 মিটার কি জমিটির পরিসীমা, এই 80 মিটার আর গুণ হবে কি 8.50 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার
তারের বেড়া দিতে খরচ হবে কত গুণ হয়ে এখানে বেরিয়েছে 680 টাকা। এটা হয়ে যাবে আনসার। 5 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। জমিটির দৈর্ঘ্য কোনটা আছে, এটা আছে দৈর্ঘ্য। 3 মিটার কমালে প্রস্থ কোনটা আছে, এটা আছে প্রস্থ 2 মিটার বাড়ালে, তাহলে এটা একটা কিসের রূপ নিবে, বর্গাকারের রূপ নিবে। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। জমির দৈর্ঘ্য আর প্রস্থ আমাদেরকে বের করতে হবে। এই অঙ্কটা আমরা 1 নং 2 নং সমীকরণ ধরে করব। জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিব। মনে করি আয়তকার জমিটির দৈর্ঘ্য x মিটার এবং আয়তকার জমিটির প্রস্থ y মিটার। অতএব ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ xy বসেছে। এখানে প্রশ্নানুসারে প্রথম ক্ষেত্রে কি হবে, xy। এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফল কি হবে, সমাধান হবে। এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য কত ধরা হয়েছিল, x ধরা হয়েছিল x। এখানে কি বলেছে 3 মিটার কমালে বিয়োগ 3 x - 3 মিটার এবং প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ কত ধরা হয়েছিল y। প্রস্থ তাহলে কত হবে, এখানে 2 মিটার বাড়ালে বলেছে, যোগ হবে 2 y + 2 মিটার। প্রশ্নানুসারে এটা সমান এটা সমান এটা। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হচ্ছে সমান, তাই এটা সমান এটা। এখানে বসেছে x - 3 সমান y + 2। এক্সটা এখানে বসেছে, ওয়াইটা এদিকে বসেছে। এখানে প্লাস আছে, সাইন চেঞ্জ হয়ে বসেছে, সমান চিহ্ন এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে বসেছে, সমান। এখানে -3 আছে, এদিকে প্লাস হয়ে বসেছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, সমান চিহ্ন এদিকে এসে দুটো যোগ হয়ে এখানে বসেছে 5। ওয়াইটা এদিকে বসে যাবে, প্লাস হয়ে বসেছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, সমান চিহ্ন এদিকে এসে x সমান 5 + y। এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে। x এর মান কত আছে, 5 + y। 5 + y বসেছে, ওয়াইটা ভিতরে ঢুকে যাবে, y এর সঙ্গে 5 গুণ হবে আর y এর সঙ্গে y গুণ হবে। y এর সঙ্গে 5 গুণ হয়ে এখানে বসেছে 5y, y এর সঙ্গে y গুণ হয়ে এখানে বসেছে y² সমান 500 500। 500টা সমান চিহ্নর এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে, সমান চিহ্নর এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে বসেছে, -500। এখানে কিছুই থাকবে না, সমান 0 বসেছে এখানে। এটাকে আমরা মিডিল টার্ম করব। 500কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 5 দিয়ে 500কে ভাগ দেওয়া হয়েছে, 100 বেরিয়েছে। 100কে আবার 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 20 বেরিয়েছে। 5 5 হয়ে যাবে 25 আর 20 যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পাচ্ছি 5। এইভাবে আমরা যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 5, এখানে বসেছে 25 বিয়োগ 20, ওয়াইটা বাইরে বসেছে, ওয়াইটা ভিতরে ঢুকে যাবে, ওয়াইয়ের সঙ্গে 25 গুণ হয়ে এখানে বসেছে 25y, ওয়াইয়ের সঙ্গে 20 গুণ হয়ে এখানে বসেছে 20y। এই দুটো থেকে আমরা কমন নিব, এই দুটো থেকে আমরা কমন নিব, এই দুটো থেকে আমরা y কমন নিব। y কমন না হয়েছে, এখান থেকে দুটো y থেকে একটা y বাদ গেলে পড়ে থাকবে একটা y বসেছে। এখান থেকে y যদি সরে যায়, বাদ চলে যায়, তাহলে পড়ে থাকবে 25 বসেছে, মাইনাসটা বসেছে। এই দুটো থেকে আমরা 20 কমন নিব, 20 কমন না হয়েছে, এখান থেকে 20 বাদ গেলে পড়ে থাকবে y বসেছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস বসেছে। 20 দিয়ে 500কে ভাগ দিলে আমরা পাবো 25 বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি y + 25, এখানে আমরা দেখতে পাচ্ছি y + 25, একই দেখতে পাচ্ছি। y + 25 কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে এখান থেকে y + 25 বাদ গেলে পড়ে থাকবে y বসেছে। এখান থেকে y + 25 বাদ গেলে পড়ে থাকবে 20, মাইনাস আছে, মাইনাস বসেছে, তারপরে 20 বসেছে। এটা সমান এটা, এখানে যেটা বেরিয়েছে y সমান -25, এটা সমান এটা, অথবা দিয়ে এটা এখানে যেটা বেরিয়েছে y সমান 20, এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা নিব না, যেটা প্লাস আছে প্লাসেরটা নিব। 20টা y সমান 20, y কি ধরা হয়েছিল, y ধরা হয়েছিল প্রস্থ, তাহলে আমরা পাচ্ছি 20। 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে। y এর মান আমরা কি পেলাম, y এর মান পেলাম 20 বসেছে এখানে, y এর জায়গায় 5 আর 20 যোগ হয়ে এখানে বসেছে 25, x সমান 25। x কি ধরা হয়েছিল, দৈর্ঘ্য ধরা হয়েছিল। তাহলে অতএব সুহাসদের জমির দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ y ধরা হয়েছিল, y এর মান কি বেরিয়েছে, 20 বেরিয়েছে, তাহলে প্রস্থ কত হবে, 20 মিটার। এটা হয়ে যাবে আনসার।